আইকিউর নতুন খেলার মার্কেটে চলে আসছে আইকিউ 13। ভাই এটা কিন্তু সবকিছুই ভালো লাগছে, বাট একটি বিষয়ে কিন্তু ভালো লাগে নাই। সো কি বিষয় ভালো লাগে নাই, কোনগুলো ভালো লাগছে বিস্তারিত জানবো আজকে হইতে। তাকে একটি কথাই বলবো, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই ভাই, আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। সো যা যাক মেইন ভিডিওতে, লেটস গো অন। ফোনটির ফ্রেম অ্যালুমিনিয়ামের এবং রিয়ার প্যানেলে কিন্তু গ্লাস ব্যবহার করেছে এবং ডিসপ্লেটিকে প্রোটেকশনের জন্য ব্যবহার করেছে কিন্তু শর্ট সেন্সেশন আলফা গ্লাস। পোর্শন বাটন নিয়ে কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে একটি ভলিউম বাটন এবং একটি পাওয়ার অন বাটন এবং লেফট সাইডে কিছুই নেই এবং উপর দিকে রয়েছে নয়েজ ক্যান্সেলেশন মাইক, সেকেন্ডারি স্পিকার এবং ভাই আইয়ার ব্লাস্টারও কিন্তু রয়েছে, এটা কিন্তু মিসিং নেই, বাট দেখবেন উপরেও না নিচেও না, মানে কই আছে, এটা ক্যামেরা হাউসের নিচেই রয়েছে, ক্যামেরা মডিউলের ভিতরে। এবং নিচের দিকে রয়েছে সিম ট্রে, মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি চার্জিং বোর্ড এবং একটি স্পিকার। ডিসপ্লে সেকশন রয়েছে 6.82 ইঞ্চি একটি 2K রেজুলেশনের এলটিপি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। সাথে রয়েছে 144 Hz রিফ্রেশ রেট, বাট ভাই এটা কিন্তু সব জায়গায় কাউন্ট হয় না। মানে গেমিং এর সময় 144 Hz পাবেন এবং নরমাল সময় 120 Hz পাবেন এবং HDR10+ এর সাপোর্টও পেয়ে যাবেন এবং পিক ব্রাইটনেস হিসেবে রয়েছে 4500 নিটস পিক ব্রাইটনেস। তবে ভাই 4500 নিটস পিক ব্রাইটনেস হওয়ার কারণে ইনডোরে তো ভালো ব্রাইটনেস পাবেনই, তবে আউটডোরে ডিরেক্ট সানলাইটে গেলেও ব্রাইটনেসের কোনো ঘাটতি মিলবে না। মানে ব্রাইটনেস একুরেটই পাবেন, বলতে পারেন ব্রাইট একটি ডিসপ্লে। চিন বেজেল নিয়ে কথা বলতে গেলে ভাই চিন বেজেল একদমই ন্যারো, দেখতে অনেক সুন্দরই লাগছে এবং পাঞ্চল কাটাটাও কিন্তু বেশ ছোটখাটোই করেছে এবং এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করেছে কিন্তু বিশ্বের সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে আপডেট, সবচেয়ে লেটেস্ট প্রসেসর, মানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট প্রসেসরটি। সো আপনারা সকলেই জানেন যে এই প্রসেসরটি কেমন, এটা নিয়ে আর নতুন করে বলার মতো মনে হয় কিছু নেই। এবং হ্যাঁ, আরেকটি কথা, যেহেতু গেম প্লে করবেন এত শক্তিশালী একটি প্রসেসর, হিট তো হবেই এবং এই হিটকে কন্ট্রোল করার জন্য, মানে এই প্রসেসরটিকে ঠান্ডা করার জন্য ব্যবহার করেছে কিন্তু 7000 স্কোয়ার মিলিমিটার একটি ভ্যাপার কুলিং চেম্বার। সব বুঝতেই পারতেছেন, লং টাইম গেম প্লে করলেও হিট তেমন একটি হবে না, আবার যদি হিট হয়ও খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। র্যাম হিসেবে পেয়ে যাবেন 12GB এবং 16GB এবং স্টোরেজ হিসেবে পেয়ে যাবেন 128GB এবং 256GB এবং সবগুলো ভ্যারিয়েন্টের র্যাম টাইপ হিসেবে পেয়ে যাবেন LPDDR5X এবং স্টোরেজ টাইপ হিসেবে পেয়ে যাবেন UFS 4.1। গেমিং নিয়ে কথা বলতে গেলে ভাই গেমিং নিয়ে মনে হয় কথা বলার মতো কিছুই নেই, তবে আবারও বলছি একদম স্মুথলি প্লে করতে পারবেন, একদম হাই গ্রাফিক্সের গেম, মানে যে কোনো গেম স্মুথলি প্লে করতে পারবেন, কোনো প্রকার কোনো ল্যাগিং ইস্যু কোনো কিছুই মিলবে না। ব্যাটারি সেকশন রয়েছে 6000 mAh একটি বড় ব্যাটারি এবং এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য কিন্তু 120 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট পেয়ে যাচ্ছে। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 15 এবং ইউআই হিসেবে রয়েছে FantaSize 15 এবং ভাই একটি গুরুত্বপূর্ণ বিষয়, মানে এটিতে কিন্তু 4 বছরের মেজর আপডেট পেয়ে যাবেন এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পেয়ে যাবেন। তবে সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টি, মানে ক্যামেরা মডিউলে RGB লাইট, এখানে কিন্তু আরো একটি ইন্টারেস্টিং বিষয় আছে, সেটা হলো ভাই এটার RGB কালার কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন, মানে আপনার ইচ্ছা মতো কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। স্টেরিও স্পিকার রয়েছে যার কারণে সাউন্ড কোয়ালিটি দুর্দান্ত লেভেলের পাবেন, ক্রিসপিনেস বলেন, বেস বলেন, ভলিউম বলেন, সবকিছু ঠিকঠাকই পাবেন। এবং সিকিউরিটির জন্য রয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা খুবই ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট, মানে টাচ করার সাথে সাথে আনলক হয়ে যাচ্ছিল। রিয়ার প্যানেল রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেন শুটারটি 50 মেগাপিক্সেলের একটি শুটার এবং এটিতে সেন্সর হিসেবে রয়েছে সোনির IMX921 সেন্সর এবং সাথে রয়েছে আরো একটি 50 মেগাপিক্সেলের শুটার এবং এটিতে সেন্সর হিসেবে রয়েছে স্যামসাং এর Gen 1 সেন্সর। সর্বশেষ রয়েছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফটো শুটার এবং এটির সেন্সর হিসেবে রয়েছে সোনির IMX826 সেন্সর এবং এটি দিয়ে কিন্তু আপনার 2x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং এই ফোনটির মেইন ক্যামেরা, মানে রিয়ার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন ভাই 4K 60 fps এ। তবে ওয়াইস সাপোর্ট রয়েছে, ভাই ওয়াইস সাপোর্ট থাকলে আপনারা তো বুঝেনই ভিডিওতে শেখে ভাব আসে না, মানে ভিডিও রেকর্ড করার সময় যদি হাত নাড়াচাড়াও করেন সেক্ষেত্রে কিন্তু শেখে ভাবটা আসে না, স্মুথ ভিডিও পাওয়া যায়। প্রাইস নিয়ে কথা বলতে গেলে ভাই ফোনটি অলরেডি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে গেছে। ইন্ডিয়ান মার্কেটে প্রাইস পড়ছে 52,000 রুপি, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 73,000 টাকার মতো আসে। সো বাংলাদেশে আসলে হয়তো 80 কিংবা এর আশেপাশেই থাকবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে।